إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العلي العظيم وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
उतर कर गारे हिरा से सोए कौम आया, एक नुस्खे की मियासत लाया, बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लो अलैहि व आलिही। मुझे कुछ मिले या न मिले, अगर मुहम्मद मिले, यानी वो शाई जिसे अल्लाह मिले, बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लो अलैहि व आलिही। আকবর শাহ ফকির জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বরেণ্য সম্মানিত সভাপতি অত্র আকবর শাহ ফকির জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির সাহেব মাদ্দাদুল্লাহ আলী, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আলোচনা পেশ করেছেন মাতবারহাট ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল হালিম হেলালি সাহেব মাদ্দাদুল্লাহ আলী। আরো আলোচনা করেছেন বারৈহাট সমদ আলী জামে মসজিদের সম্মানিত খতিব তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মান্নান সাহেব সহ দিগার হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ে নিজাম, তরুণ এবং যুবক ভাইরা, পার্শ্ববর্তী এলাকার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে আজ এই শানদার মাহফিলে অত্র এলাকার থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয় নিংড়ন ভালোবাসা উজাড় করে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সুখে দুঃখে সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দিব, আপনারা একটু সামনে আগাইতে পারবেন? পিছনে ভাইয়েরা আসলে তারা বসার সুযোগ পাবে। একটু সামনের দিকে আগান, খালি জায়গাগুলি পূর্ণ করেন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জায়গা কিন্তু খালি থাকে না, এই যে ফাঁকা রয়ে গেল, এই জায়গায় বসবে কে? শয়তান। কি বসবে? আপনারা কথা বুঝতে পারেন না, তারপর বসে দেন পিছনে। সামনে আগান, খালি জায়গা পূরণ না করলে ওয়াজ শুরু হবে না। সামনে একটু কষ্ট করে আগান না। আপনারা তো ওয়াজ শুনতে আসছেন নাকি? শুনতে আসেন নাই? তাহলে আদব রক্ষা করবে। শয়তান এসে আমাদেরকে খোসা মারে তুলে দেবে, ঠিক না? বলে ওই আলেম ওনারা কি বলবো, তো পুরাণ কাহিনী, ঠিক না? কোরআনের কথা কি নতুন না পুরাণ? তবে পুরাণ হলো সর্বকালের জন্য আধুনিক। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আপনারা এই মাহফিলে এসে খুশি হলেন না মন মরা বেজার হলেন? খুশি? অল্প না বেশি? কারা কারা খুশি হয়েছে দুহাত তুলে দেখায়। সবাই আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। আমরা এমন একটা মাহফিল এসেছি, আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে মর্যাদাপূর্ণ আর বরকতপূর্ণ কোনো মাহফিল হতে পারে না, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। এই জন্যে এই মাহফিল আয়োজন করে এবং মাহফিলে অংশগ্রহণ করে আমরা সবাই আনন্দিত। জোরে বলে ঠিক না? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দিন, এই কোরআন হলো আল্লাহর দয়া, আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই কোরআন পেয়ে যেন তারা আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন খুশি হওয়ার জন্য? তাহলে আমরা কি বেজার হতে পারবো? কারণ হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাগতিক যত সম্পদ আছে তোমাদের আশেপাশে, তোমাদের ডানে বামে উপরে নিচে সামনে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত যা তোমরা অর্জন করেছো, এই সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। নবী, আপনার উপরে আমি এমন কিতাব অবতীর্ণ করেছি, যেই কিতাবের ভিতরে তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জীবনের জন্যে, ইহকাল এবং পরকালের জন্যে যা কিছু প্রয়োজন সবগুলি আমি কোরআনের ভিতরে পুঙ্খানু রূপে আমি বর্ণনা করে দিয়েছি। সুতরাং এমন কোরআন পেয়ে আমাদেরকে তো অবশ্যই খুশি হতে হবে। আল কোরআন বয়ানুল লিন্নাস হুদাল লিন্নাস যিকরুল লিন্নাস। এই কোরআন মানুষের জন্য বয়ান, মানুষের জন্য হেদায়েতের গাইড বুক, এইটা উপদেশের গ্রন্থ। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই কোরআন পেয়ে আমরা সবাই খুশি এবং আনন্দিত। কোরআন এমন এক নিয়ামত, যে নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক করে দিয়েছেন। যেমন মানুষের জীবন ধারণের জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া মানুষ বাঁচে না, ঠিক কিনা বলেন? কথা বলবেন আমার সাথে?
একটু শেয়ার করবেন মেহরবানি করে। পানি ছাড়া কি মানুষ বাঁচে? বাতাস ছাড়া কি মানুষ বাঁচে? বাঁচে না। সূর্যের আলো ছাড়া কি মানুষ বাঁচবে? এই সূর্যের আলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায় বান্দাদেরকে দান করতেছেন। বাতাসকে আল্লাহ ব্যাপক করে দিয়েছেন। আমরা শ্বাস নিঃশ্বাস অক্সিজেন নিচ্ছি বাতাস থেকে। আমরা প্রতিনিয়ত এই বাতাসের সাহায্যে আমরা নবজীবন লাভ করতেছি, আর এই পানি পান করে আমাদের জীবন ধারণ করতেছি। এটা আল্লাহ পাক বিনা পয়সায় সহজলভ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহজলভ্য পানি যেখানে সেখানে পাওয়া যায়। বাতাস, সূর্যের আলো, এইটা যদি পয়সা দিয়ে কেনা লাগতো, টাকা দিয়ে কিনা লাগতো, তাহলে আমরা কি কিনতে পারতাম? বান্দার জন্য এটা কি সম্ভব হতো? দেখেন না, মাঝে মধ্যে যদি কোনো রোগী ব্যক্তির অক্সিজেন লাগে, কয়েক বোতল অক্সিজেন দেওয়ার পরই কি মানে কাত হয়ে যায়, টাকা খরচ করতে করতে দুর্বল হয়ে যায়। জোরে বলেন ঠিকই না ভাইরা আমার? আকাশের এই সূর্যের আলো, এই বাতাস এবং পানি যেরকম আম করে দিয়েছেন, ব্যাপক করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকেও আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সহজলভ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা যে কেউ ইচ্ছে করলে পড়তে পারি। বহু ধর্ম গ্রন্থ আছে, বহু ধর্মের ধর্মগ্রন্থ আছে, তাদের ধর্মীয় নেতারা পড়তে পারে। সাধারণ লোকের জন্য ধরা এটা মানা আছে কিনা? কিন্তু কোরআন এমন একটি মহান কিতাব, সহজলভ্য আল্লাহ পাক করে দিয়েছেন, যে নবীর উপরে অবতীর্ণ হয়েছেন। ওই নবী যদি কোরআন তেলাওয়াত করেন, একটি হরফ তেলাওয়াত করলে 10টা নেকি। সাধারণ একজন উম্মত, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, সে যদি পড়ে তারও 10টি নেকি অর্জিত হবে। সুবহানাল্লাহ। নারী পড়তে পারে, পুরুষ পড়তে পারে, শিশু পড়তে পারে, আবাল বৃদ্ধা বনিতা সর্বশ্রেণীর মানুষেরা এই কোরআন শরীফ পড়তে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই কোরআন আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহ পেয়ে, দয়া পেয়ে তোমরা আনন্দিত হও, আপ্লুত হও। জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআনের বাগান আপনারা সাজিয়েছেন ফোরকানিয়া মাদ্রাসা, ঠিক না? কোরআনের বাগান আপনারা সাজিয়েছেন ফোরকানিয়া মাদ্রাসা। এই ফোরকানিয়া মাদ্রাসায় কে আপনারা সহযোগিতা করবেন টাকা দিয়া, পয়সা দিয়া, কায়িক পরিশ্রম করে। এবং সবচাইতে বড় সহযোগিতা হলো আপনার কলিজার টুকরা সন্তান, মায়েরা, বোনেরা, আপনাদের 10 মাস 10 দিন নারীসিরা ধন, এই সন্তান ছেলে মেয়েকে এই ফোরকানিয়া মাদ্রাসায় যদি পড়তে দেন, তাহলে তারা আল্লাহর কোরআন শিখে আল্লাহর পরিবারের সদস্য হওয়ার যোগ্য হবে। জোরে বলেন আল্লাহু আকবার। দিবেন? সন্তান দিবেন? আপনারা দিবেন ইনশাআল্লাহ? নিজের সন্তান থাকলে তো ভালো, না থাকলে ভাতিজা, নাতিপুতি, প্রতিবেশী অথবা গরিব কোনো সন্তানকে আপনি লালন পালন করে তাদেরকে এই মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় শিক্ষা করলে তারা অভাবে পড়ে না, তারা বেয়াদব হয় না, তারা হয় মার্জিত এবং তারা হয় সম্মানিত। দুনিয়া বা আখিরাতে তারা হয় ইজ্জতওয়ালা। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজির।